আর জঙ্গলের নিকটবর্তী হয়ে যাচ্ছি। জঙ্গলের ভিতর থেকে বাঘ বেরিয়ে আসলো, আমার উপরে আক্রমণ করে তুমি বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলাম, কেউ কিন্তু আমাকে বাঁচাতে পারলো না। আমি দুনিয়া থেকে চলে গেলাম, তুমিও বাঁচাতে পারলে না। তাই বলছি, বলা যায় না ফিরবো কি না ফিরবো। তোমার গর্ভে যা রত্ন দিয়েছি, ছেলে হোক বা মেয়ে হোক, তুমি তার যত্ন করবে। বাবুজি হয়ে গেল কথাবার্তা। এবার 10টি উট খাড়ো হলো। তখনকার নিয়ম ছিল যে সবচাইতে বড় সব আগে হবে, মেজো তারপরে, সেজো তারপরে, আর সবচাইতে ছোট হযরত আব্দুল্লাহ তো সব শেষ উঠে আছে। 10টা উট সাইজা বাহির হইল। হাইরা আব্দুল মুত্তালিব হযরত মামেনাকে বলছেন, বেটি রে কাছে আয়, আমার পাশে দাঁড়া। 10টা উট যাইছে রে মা, পিছনে আমার আব্দুল্লাহ আছে। বারবার তোমাকে ফিরে ফিরে দেখবে, যতক্ষণ পর্যন্ত সামনে পাহাড়ে আর না হয়ে যায় তোমাকে ফিরে দেখবে, তুমিও আমার আব্দুল্লাহকে দেখবে। ঠিক ওই রকমই হইল। বাবুজি পাহাড়ে যখন পার হয়ে গেল, আর দেখতে পাওয়া যাচ্ছে না। আব্বেরাদারান ইসলাম, ভাইরা বাপের আমার, বৌমা আর শ্বশুর বাবাকে বাড়তে থাকতে দেন। বাবুজি চলুন 10 ভাইয়ের সাথে চলে গেলাম মুলকে শাম। সামানগুলো উটের ওপর থেকে নামিয়ে দিয়েছে, ভাইয়েরা বেচছে, আর হযরত আব্দুল্লাহ বাপু সামানের উপরে বসে আছে। মানে উনাকে কোনো কাজে করতে বলছে না। আর একটি লোক বেরাদার একবার এদিক থেকে ওই দিক যাচ্ছে, ওদিক থেকে এদিক আসছে, আর খালি হযরত আব্দুল্লাহর দিকে দেখছে। তো হারিস লোকটাকে দেখে নিয়েছে। হযরত আব্দুল্লাহর বড় ভাই, এ ভাই শুনো, এটা আমার ছোট ভাই, তুমি বারবার দেখছো কেন? কোথায়কার ঘটনা? তো মুলকে শামের। লোকটা বলছে যে বলো তো তোমাদের বাড়ি কোথায়? বলে মক্কা নগর। তোমার বাপের নাম কি? আব্দুল মুত্তালিব। আর যিনি বৈশা আছেন তোমার ছোট ভাই? বলে হ্যাঁ। ইনার নামটা বলো তো? বলে আব্দুল্লাহ। চট করে ওই ইহুদি বলছে, ওগো হারিস, তোমার ভাইকে যদি জীবিত রাখতে চাও তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। হারিস বলছে কেন? বলে অত বলার সময় নাই, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। আমি কিচ্ছু বুঝলাম না, অন্য কেউ যদি দেখতে পায় তো জান থেকে মেরে দিবে। কারণ যে ওই লোকটা তাওরাত ও জাবুরের আলিম ছিল, আর হযরত আব্দুল্লাহর চেহারা দেখে চিনতে পারছে যে এটাই বিশ্ব নবীর বাবা হবে। হারিস তাড়াতাড়ি ঘুমাচ্ছে। হুজুর ঘুমা নীন্দ आती है, ঠিক है না? বেরাদার আজকের জীবনে একটু ঘুম আসে, আমাকে তো ঘুম চলে আসছে। আমি বুড়া লোকেরা এমন জায়গাতে পৌঁছে দিলে আমাকে বুড়া বানিয়ে দিল। যদি আমার জানা না থাকতো তেমনি তো আমারও খাটিয়া খাড়ি ছিল। বেরাদার তাড়াতাড়ি সামান বিক্রি করে হযরতে আব্দুল্লাহকে নিয়ে মক্কা নগর ফিরছে। ফিরার পথে আমার আব্বার মুখে শুনেছেন নাখলিস্তান বলে একটা ময়দান আছে। ওই ময়দানে যেমনই 10টা উট গিয়েছে, সব আগে হারিস। আচানক হারিস হাত খাড়ো করে বলছে, পিছনকার ভাইয়েরা উট রুইকা দাও, ঘুরা দেখো তো পিছনকার উটে আমাদের আব্দুল্লাহ আছে কিনা। ভাইয়েরা বলছে কেমন কথা বলছেন? বলে জানি না, এই জায়গাতে আসার পরে আমার দিল কেন কেঁপে উঠলো। ভাইরা ঘুরে দেখছে তো খালি উট চলে আসে, হযরত আব্দুল্লাহ নাই।
তামাম ভাই নেমে গেল, খোঁজ করতে লাগলো, গেল কোথায়, একটু তো কিছু বলে যেত। দেখছে তো হযরত আব্দুল্লাহ পেটে হাত দিয়ে একটি গাছতলাতে বসে আছে। হারিস বলছে, আব্দুল্লাহ তুমি উঠ থেকে নেমে বসে গেছো, বাড়ি কি যাবে না? হযরত আব্দুল্লাহ বলছে, পেটে আমার খুব ব্যথা, আমি সহ্য করতে পারিনি। হারিস বলছে, আব্দুল্লাহকে ঘাড়ে উঠা, একে যদি বাড়ি না নিয়ে যায় তো বৃদ্ধ আব্দুল মুত্তালিবকে বাঁচা যাবে না। হযরত আব্দুল্লাহকে যখন ঘাড়ে উঠেছে, এত ছটফট করছে, বলে ভাইরা আমাকে নিচে রাখো। আবার ওই গাছতলাতে রেখে দিলে, বলে আপনারা তাড়াতাড়ি যান, আমি যেতে পারবো না। 9টি ভাই বলছে, তবে এক কাজ করো আব্দুল্লাহ, তুমি এই গাছতলাতে বসে আরাম করো, আমরা টাকা পয়সা নিয়ে আছি, বাড়ি গিয়ে টাকা পয়সা রেখে সামানপত্র রেখে তাড়াতাড়ি ছুটে আসবো আর তোমাকে নিয়ে যাব। 9 ভাই চলে গেল। হায়রে আব্দুল্লাহ চিন্তা করছে, আল্লাহ আর আমি দুনিয়াতে থাকবো না, এখানে আপন বলে কোনো লোক নাই, যদি আমার দেহ থেকে রুহু চলে যায়, কে আমাকে দাফন করবে, কে আমার শরীরখানাকে ঢাকবে? উনি অত বড় মাঠে নজর করে দেখতে লাগলেন, কিছু কিছু ছেলেরা ছাগল চড়াচ্ছে। উনি মাথার পাগড়ি উঠিয়ে ইশারা করে ছেলেরাকে ডাকলেন, তামাম ছেলেরা ছাগল ছেড়ে দিলে, চলো তো ওই গাছতলাতে, উনি আমাদের কেন ডাকে? সব ছেলে সামনে আসলো। ওর মধ্যে যে বড়, যে একটু হুঁশিয়ার ছেলে, ওকে কাছে ডাইকা হযরত আব্দুল্লাহ বলছে, বাপুরে তোমার বাপের যদি ইন্তেকাল হয়ে যায়, বলো দাফন করবে না ফেলে চলে যাবে? আপনি এমন কথা বলছেন, হৃদয় ফাটা, বাপের ইন্তেকাল হবে তো কেন দাফন করব না? হযরত আব্দুল্লাহ বলছে, বাপুরে তুমি আমার বেটা, আমার দেহ থেকে রূহ যাবে, আমাকে ফেলে যায় না, দাফন করে দিও। আর এই যে আমার পাগড়ি আর হাতের আংটি দিচ্ছি, আজকে হোক কালকে হোক 2 দিন পর হোক, যখনই হোক না কেন, দেখবে তোমরা মক্কা নগর থেকে একজন উঁচা লম্বা জুলফি ছেড়ে দেখার মতো লোক বৃদ্ধ আসবে, আর ওর পাশে দেখবে একটি মেয়ে আসবে বাপু, যার নাম আমেনা। ওই বৃদ্ধ আমার বাপ, ওকে আমার মাথার পাগড়ি আর আংটি দিয়ে বলবে, বাবুজি পাগড়ি আংটি দেখে সবুর করে, কিন্তু ভুলিও না আমার স্ত্রীকে, আমার আমেনাকে আমি সুখ দেওয়ার ওয়াদা করেছিলাম, আমি দিতে পারলাম না, জগৎ ছাড়ছি, আমার আমেনাকে বুঝা দিও, ওর গর্ভে যে রত্ন দিয়েছি যেন তার যত্ন করে, আর আমাকে দিল থেকে ক্ষমা করে দাও, কারণ যে আমি ছাড়া ওর কেউ নাই। ছেলেরা মনে হচ্ছে পাগল হয়ে যাবে, একটু দেখার মতো রূপ হযরত আব্দুল্লাহ। বন্ধুগণ, ঠিক একবার আকাশের দিকে নজর করলেন, তারপর যেমনই নিচে নজর করলেন,
দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে গেল। ছেলেরা বাপু ওই নাখলিস্তানে একটি কবর করে হযরত আব্দুল্লাহকে দাফন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ চলুন 9টা ভাই আর 10টি উট বাড়ি যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন, মা রে আজকে কত মাস গেল? বলে আব্বা আজকে 6 মাস পূর্ণ হচ্ছে। বলে আমি না, আমার আব্দুল্লাহ বাড়ি আসছে, তুমি তোমার ঘরকে রং বিরঙ্গে সাজিয়ে দাও বেটি, আর যেটা সবচাইতে সুন্দর কাপড় তুমি পরে নাও, তোমার চেহারা সিঙ্গার করে নাও বেটি। কেন আব্বা যান? বলে মা 6 মাসের ক্লান্ত আমার আব্দুল্লাহ আসবে, তুমি তার জীবন সাথী, আমি জানি আমার আব্দুল্লাহ তোমাকে খুব ভালোবাসে। লাডলি বেটি, তুমি বলছো আমাকে যে জবে থেকে আপনার ছেলে গিয়েছে একদিনও ভালো করে খাচ্ছেন না। মারে আজকে তুমি ঘর সাজিয়ে দাও, নিজে সিঙ্গার করে নাও, আর খাবার খুলে রাখো। আজকে আব্দুল মুত্তালিব পেট ভরে খাবে, আমার আব্দুল্লাহকে পাশে বসিয়ে খাবো। হাইরে আমিনা কত খুশি হবে যে আজকে আমার স্বামী 6 মাস পর বাড়ি আসছেন, গোটা ঘর সাজাইলেন, বিছানা করছেন, একটা চাদর বিছিয়েছেন ফের উঠিয়ে দিচ্ছেন, এটা হয়তো পছন্দ হবে না, অন্য চাদর বিছাচ্ছেন, সুন্দর কাপড় পরলেন। বেরাদার ভাইরা বাপেরা আমার আব্দুল মুত্তালিবের কথা মোতাবিক সেজে গেলেন, ঘর সাজিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব নিজের বারান্দাতে কুরসিতে বসলেন আর আমিনাকে পাশে খাড়ো করলেন। মারে আমার পাশে দাঁড়িয়ে যাও, আমার ছেলে যেমনি তোমার সামনে আসবে রে মা, তুমি একবার মুস্কি মেরে হাসবে, আমার আব্দুল্লাহ যেন 6 মাসের দুঃখ ভুলে যায়। হাইরে মা আমিনা শ্বশুরের পাশে দাঁড়িয়ে আছে, দেখছে যেন এক এক করে উট বেরিয়ে আসছে। 10টা উট চলে আসলো। বন্ধুগণ আব্দুল মুত্তালিব বলে, মারে কয়টা উট আসছে? তো 10টা। বলে শেষ উঠে দেখো তো আমার আব্দুল্লাহ কেমন লাগে। মা মেনা দেখছেন 9টা উঠে লোক বৈশা আছে, 10 নম্বর উঠে কোন লোক নাই। উনি ভাবছেন আমি কেমন করে বলবো যে 10 নম্বর উঠে লোক নাই, যদি বইলা দিই তো বৃদ্ধ বোধহয় অজ্ঞান হয়ে যাবে। এই তো 6 মাস থেকে পাগল হয়ে বসে আছে বেটার জন্য। আব্দুল মুত্তালিব বলছেন, বলছো না কেন? শেষ উঠে আমার আব্দুল্লাহ কি করে? হযরত মামেনা বলছেন, আব্বা গো ঝুট বলবো না, আপনার তো 10টি বেটা, একটা যদি না থাকে 9 জনকে দেখে আপনি সবুর করবেন, আমার তো সর্বস্ব আব্দুল্লাহ। আব্দুল্লাহ যদি না থাকে আমি তো লুটে গেলাম। কেন রে মা? বলে শেষ উঠে আপনার আব্দুল্লাহ দেখা যায় না, ওট খালি আছে। হাইরে বৃদ্ধ এক পর্যন্ত কোনো বাপ হয়তো বলেনি যেই কথা আব্দুল মুত্তালিব বলছেন। বলে আমিনা এটা কথা বলার পূর্বে তুমি আমার গলা কেন টিপে দিলে না? একের পরে 10টি উট, 9টা ভাই আসলেন, সামনে দাঁড়িয়ে আছেন।
করি ক্ষমতা হয় না কথা বলা। আব্দুল মুত্তালিব বলছেন, কে তোমরা? কে তোমরা? হারিস বলছে, আমি হারিস। হামজা বলছে, আমি হামজা। আব্বাস বলছে, আমি আব্বাস। আবুল আহাব বলছে, আমি আবুল আহাব। উমায়ের বলছে, আমি উমায়ের। জুবাইর বলছে, আমি জুবাইর। সবাই আপনার আপনার নাম বলছে। আমার আব্দুল্লাহ বলে, আব্বাকে খুব চেষ্টা করেছে, আনতে পারিনি। একটি গাছপালে বসে এসে সামানগুলো রেখে চলে যাবো আনতে। আব্দুল মুত্তালিব বলছে, দাঁড়া, কথা বোঝার চেষ্টা করবেন, জীবনের ধারাবাহিক শিখার চেষ্টা করবেন। আব্দুল মুত্তালিব বলছেন, দাঁড়া, তোরাকে যেতে হবে না, যদি যাই বৃদ্ধ আব্দুল মুত্তালিব আর আমার দুঃখিনী আমেনা যাবে। আর ওদিকে হযরত আব্দুল্লাহ তাই বলেছে যে যদি আসে তোমার বৃদ্ধ আব্দুল্লাহ মুত্তালিব আর আমার আমেনা। আব্দুল মুত্তালিব বলছে, চল লাঠি, তুই আমার লাঠি হয়ে যা, তোর শক্তিতে যাব, তুই আমার চোখ হয়ে যা, তোর চোখে দেখবো আর যাবো। চল তো মা। কোথায় আব্দুল্লাহ আছে? চল। শ্বশুর আর বৌমা বাপুজি বের। ঠিক মাঠের মধ্যে গিয়ে আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছে, আব্দুল্লাহ। কোনো সাড়া নাই। ফের আওয়াজ দিচ্ছে, ও আব্দুল্লাহ। বয়স্ক মানুষ, কিন্তু আওয়াজ শেরের মতো। ছাগলের রাখালেরা শুনতে পেল, এই দেখো গো, কে যেন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলছে, চলো দেখি। ছেলেটি আসলো, এসেই বলছে, আপনার নাম কি আব্দুল মুত্তালিব? হ্যাঁ। আপনি কি কাবার মতওয়াল্লি? বলে অবশ্যই। আপনি মক্কার সর্দার? বলে হ্যাঁ। আপনার পাশে যে মা দাঁড়িয়ে আছেন, ইনার নাম কি আমেনা? যেমনই বলেছে আব্দুল মুত্তালিব ঠেওনা ফেলে বসে গেলেন। ছেলেটাকে টেনে বুকে লাগিয়ে বলছে, বল, আমি বুঝে গেছি আমার আব্দুল্লাহ তোমাদের কাছে আছে। আমার নাম জানতে পারো, প্রচার আছে। আমার আমেনার নাম কি করে জানলে? নিশ্চয়ই আমার আব্দুল্লাহ তোমাকে বলেছে। তখন ওই ছেলেটা পাগড়ি দিচ্ছে, বাবু পাগড়িটা চিনতে পারছেন? আব্দুল মুত্তালিব পাগড়ি নিয়ে নাকে লাগিয়ে শুনে দিচ্ছে। জোরে বলুন। ছেলেরা বলছে, দেখো, জওয়ান বেটাকে হারিয়ে বাপ পাগল হয়ে গেছে। বেটার পাগড়ি বাপ চিনতে পারে না, নাকে লাগিয়ে শুনে দেখছে। আব্দুল মুত্তালিব বলছেন, ঠিক বুঝেছ, আমার আব্দুল্লাহকে হারিয়ে সত্যি আমি পাগল হয়ে গিয়েছি। বলো দেখি, তোমাদের কাছে যদি পাগড়ি থাকে, টাকা থাকে, এই রঙের পাগড়ি কিনতে পারবে কিনা? এই জন্য আমি সঙ্গে দেখলাম আমার আব্দুল্লাহর শরীরে একবার যে কাপড় লেগে গিয়েছে, মাসকে মাস ধরে মুশকে আম্বারের খুশবু পাওয়া গিয়েছে। এই পাগড়ি থেকেও পাওয়া যায়। সত্যি আমার আব্দুল্লাহর পাগড়ি। বলতেছে আব্দুল মুত্তালিব, এই লাটলা বোনেরা, তোমরা ছাগল চড়াচ্ছিলে? বলে হ্যাঁ। বলি, কি আমার আব্দুল্লাহকে দেখিয়ে দাও, যতদিন বৃদ্ধ বাঁচবে তোমাদের বদলে তোমাদের ছাগল চড়ানো রাখাল হয়ে যাবে। ছেলেরা বলছে, আমেনা, আপনার স্বামী কত কেঁদে কেঁদে আপনার খুব নাম করেছে, আপনার খুব প্রশংসা করেছে গো মা। আপনি আপনার স্বামীকে দিল থেকে ক্ষমা করে দেন। আর ওই যে দেখুন মাটি উঁচু হয়ে আছে, ওখানে আপনার স্বামীকে আমরা চিরদিনের মতো শুইয়ে দিয়েছি। হযরত মা আমেনা এক পা দুপা করে কবরের কাছে গেলেন।
সুবহানাল্লাহ। বসলেন। আব্দুল মুত্তালিব দেখা আছে বৌমার দিকে, যে কবরের কাছে কেন গেল? হযরত মামেনা পিছন পিছন আব্দুল মুত্তালিব যাচ্ছে। আল্লাহ, আমি কি করলাম? একে আমি কেন নিয়ে আসলাম? আব্দুল্লাহ চলে গেল, একে যদি কিছু হয়ে যায় তো আমার কি হবে? আল্লাহ, আমি কি করলাম? হযরত মামেনা কবরে হাত দিয়ে এক মুষ্টি মাটি উঠালেন, উঠিয়ে বলছেন, স্বামী গো, আমি বলছি, আপনি শুনছেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। যতদিন আমেনা আপনার কাছে ছিল, আপনারই ছিল, আর যতদিন বাঁচব আপনারই হয়ে থাকবো। তবে স্বামী গো, আমার একটাই আবেদন, আমার দেহ থেকে রূহ যাবে, আমি দুনিয়া ছাড়বো, আপনার পাশে দুঃখিনী আমেনাকে একটু জায়গা দিয়ে। আব্দুল মুত্তালিব আমেনাকে বলছে, আমেনা ওঠ, চল বাড়ি চল। যে আব্দুল্লাহ তোকে খেয়াল করলে না, ছেড়ে চলে গেল, ওর জন্য কেন কাঁদবো? চল বাড়ি চল। কেন বলছে? যদি না বলবো তো একে নিয়ে যাব কি করে? হযরত মামেনাকে উঠিয়ে বাড়ি নিয়ে আসলে মুআজ্জাজ আর আব্দুল মুত্তালিব বলে দিলে, বেটি রে, আমার বিনা আদেশে তোমার ঘরে যেন কেউ না যায়, আমার বিনা আদেশে অন্য করির সঙ্গে তুমি বলিও না, আমার বিনা আদেশে করির দেওয়া জিনিস তুমি খেয়েও না। হযরত মামেনাকে কেন বলছেন শ্বশুর বাবা? যে আমেনাই বিশ্ব নবীর বাবা হবে। বুঝতে পারছেন? ছেড়ে দেবো? ঘুমাচ্ছে না? আরো তো 4টা রাত আছে। ও মানে ব্যাপারটা আছে যে আমি আজকে বাড়ি চলে যাবো এক্ষুনি, খুব জরুরি কাম আছে, আমি কালকে বলেই চলে যাব। কালকে আসবো, তার যাবো না। আপনার কি খাবো, আপনার কি গায়ে ঘুরবো, আপনার কি টাকা দিব, আপনার কি খরচ করাবো, কালকে থেকে সব তৈরি হয়ে যাবে। কিন্তু আজকে আপনার খরচ করাবো না। আর দিল চাইবে তো না খাইনি, আমি তো ভাববো। বিরাদার, এক কথাই কে নবী মুস্তাফার জিন্দগি যে কোনো পহলু শুনবেন, আর যখনই শুনবেন তখনই কিন্তু তাজা তাজা স্বাদ পাওয়া যাবে। এমনই উনার সিরাত। ভাইরা বাপের আমার, বন্ধু বোনেরা, হঠাৎ এক দিবসের ঘটনা, আব্দুল মুত্তালিবকে রুটি বানিয়ে দিয়েছেন মা আমেনা। জয়ের আটার রুটি, তখন জল বেশি হতো। আর বাবুজি পেঁপের তরকারি, কিসের? কেউ কেউ পিপাহা বলে। আর খেতে বসছেন বৃদ্ধ আব্দুল মুত্তালিব, হযরত মা আমেনা ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে শ্বশুর বাবাকে দিচ্ছে, বাবুজি খান। আব্দুল মুত্তালিব খাইছেন, আর হযরত মা আমেনা বলছেন, বাবু রুটি নরম হয়েছে, চাবাইতে পারা যাচ্ছে না, ব্যথা হচ্ছে? আব্দুল মুত্তালিব বলছেন যে আমি তোমার বড় বেটা, তুমি আমার মা, আর মা যখন ছেলেকে রুটি দিবে বানিয়ে তো করা হবে না, নরমই থাকবে। কেমন বৌমা আর কেমন শ্বশুর! আজকাল তো এরকম হচ্ছে না, যদি শ্বশুর বুঝে দেয় রুটি দে বানিয়ে দিলে, যদি শ্বশুর খাইয়া বলে কেমন করে বানিয়েছে, এত কড়া রুটি, তো বউ খালি শুনছে কষ্ট করে বানিয়ে দে, আর ফের কড়াও কইছে এমন করে বানাবো যেন কুড়হল্লা কাটতে খাই দিই না। কিন্তু হযরত মা আমেনা सारा जमाना मेरा के शिक्षा प्रदान करने। कोई भी औरत अगर बाप के घर से निकल जाती है ससुराल, ये माँ बहनें समझ के रखो
कि ससुर ही तुम्हारा सब कुछ है, ওটাই তোমার বাপ। ওখানে তুমি যদি শ্বশুরকে শান্তি দাও তো তোমার বাপ মায়েরও ভালাই হবে আখিরাতে। বিরাদারান ইসলাম, নবীর ঘরানা থেকে সব রকম শিক্ষা হবে। উনি রুটি খেয়েছেন আর সামনে বাড়ির একটি মেয়ে এসে বলছে আব্দুল মুত্তালিবকে, বাবুজি আপনার আমেনাকে 10 মিনিটের জন্য আমার বাড়ি যেতে বলেন তো। তো কেন রে মা? বলে কিছু কিছু মেয়েদের কথা যেগুলো আমেনা জানে আমি জানি না, আমি আপনার বৌমার কাছে শিখতাম, তাই আপনার কাছে আবেদন নিয়ে আসলাম, আপনার বৌমাকে আমার বাড়ি পাঠান। আব্দুল মুত্তালিব বলছেন ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি রুটি খেয়ে নিই তারপরে আমেনাকে পাঠাচ্ছি। রুটি খাওয়া হয়ে বলছে যা মা, পড়োশির প্রতি পড়োশির অধিকার থাকে, যাও বেটি ঘুরে এসো। আব্দুল মুত্তালিব বাইরে বসে আসেন আর দেখছেন যে আমেনা যাচ্ছে। যে মেয়েটার বাড়ি যাবে ওই মেয়েটার গলি পর্যন্ত গিয়েছেন। গলি বুঝতে পারছেন? ওর বাড়ির সামনে যেটা জায়গা, ওই জায়গাতে গিয়ে দাহিনা পাওখানা হযরত মা আমেনা একবার উপরে উঠাইছেন, একবার জমিনে বিছাইছেন। 2-4 মারতবা এই মতো করে ওই বাড়ির ভিতরে ঢুকলেন না, ফিরে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলছেন কি খবর রে মা, তুমি বাড়ির ভিতরে কেন গেলে না? বলে আব্বাজান আজকে এমন একটি ঘটনা ঘটলো জীবনে আমার সঙ্গে ঘটেনি। আমার দাহিনা পায়ের তলায় একটি পাথর পড়লো, আর যেমনই পা দিলাম পায়ের তলাতে দেখছি যেন পাথরখানা মামের মতো গলে যায়। আমি পা উঠাচ্ছি, পাথর যেমন তেমন হয়ে যাচ্ছে, আবার পাথরে পা দিচ্ছি, পাথর মমের মতো গলে যাচ্ছে। হাইরে আব্দুল মুত্তালিব দোনো হাতকে মেলে আকাশের দিকে দেখছেন আর বলছেন আমেনা ঘবরানা नहीं, मैं तो इसी वक्त का इंतजार कर रहा था। আমেনা তুমি চিন্তা করিও না, আমি তো এই সময়েরই অপেক্ষা করছিলাম। ওর মানে আব্দুল মুত্তালিব বুঝতে পারছেন আমার আমেনার গর্ভে দয়ার নবী চলে এসেছেন, তাই ওনার পায়ের তলাতে পাথর পর্যন্ত গলে যায়। কারণ আল্লাহ বলছেন পাথর এটা আমার হাবিবের মা, এটা আমার মেহবুবের মা, তুমি গলে যাও, মাম হয়ে যাও, যেন আমার হাবিবের মাকে কষ্ট না হয়, আঘাত না হয়। বিরাদারান ইসলাম, বন্ধু বোনেরা আমার, আমার হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিমি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইকে আমি নিজের চোখ দ্বারাতে দেখেছি। মুআজ্জিজ হযরত সামিয়ানে কেরাম কে যারা লাখো টাকা ওষুধ খেয়ে ভালো হতে পারেনি, হুজুর মসরুর পিয়াকে দেখেছি সামান্য মধুতে ফু দিয়েছেন তো রোগ রফা দফা, রোগ দফা দফা হয়ে গেছে। তো হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর পিয়াকে জিজ্ঞাসা করছি হুজুর आप तो नबी नहीं, आप तो पैगंबर नहीं, ये पावर कहां से आ गया? आप ये कहां से लेकर आ गए कि मधु में फू मारा कि बीमारी चला गया? आप तो नबी नहीं। तो मसरूर पिया पुकार कर उठे, ये तो आले नबी का दलील है, ये तो खूने नबी का पावर है कि मधु में फू दिया तो बीमारी को रफा कर दिया। ये तो औलाद रसूलेर पावर, ये तो नबी पाकेर खूनेर पावर। मुअज्जज নবীর আওলাদের যদি এত পাওয়ার হয়, বেটার এত পাওয়ার তো মালিকের কত হয়, বাপের কত পাওয়ার হয়। ভাইরা বন্ধু বোনেরা আমার, এ দুনিয়ার লোকেরা বলেই আমরা সব সময় যারা দিওয়ানা, যারা আশিক, যারা পীর মুর্শিদকে মানি, এনি টাইম চললে গেল আমরা বলি, বসলো আমরা বলি ইশকে মাসরুর কে কিরনো সে দিল কো